আমি তো ভাই কোনো এক্সাম দিতে আসিনি। আমি তো মূলত আসছি আমার বরের সাথে দেখা করতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। লাস্ট এক্সাম দিয়েছিলাম ২ বছর আগে। তাও সেটা অ্যাডমিশনের ছিল। এরপরে আর কোনো পরীক্ষা-টরীক্ষা দিইনি। আমার পরীক্ষা-টরীক্ষা দিতে একটুও ভালো লাগে না। বরের জোরাজুরিতে আবার ২ বছর পর আজকে পরীক্ষা দিতে আসছি। যুব উন্নয়নে ওই যে ফ্লান্সার হওয়ার একটা এক্সাম ছিল। আমার একটুও প্রিপারেশন নেওয়া ছিল না। আমি বরকে বারবার বলতেছিলাম কিন্তু সে নাছোড়বান্দা জোর-টোর করে একদম বলল যে পরীক্ষা দিতেই হবে। তো দিতে আসছি। সকাল থেকে একদম বৃষ্টি। বৃষ্টি ছাড়ার নামই নেই। ভাবলাম একটু জোরে যদি বৃষ্টি হয় তাহলে আর যাব না। কারণ আমার বাসা থেকে যুব উন্নয়ন অলমোস্ট ৪০ থেকে ৪৫ কিলো, যে কারণে বৃষ্টির মধ্যে যাওয়া তো অসম্ভব। তারপরেও গেলাম ভিজতে ভিজতে। আমি যে টিকবো না সেটা আমি একদম ১০০% শিওরিটি দিয়ে আগে থেকে বলতেছিলাম যে আমি আসলে টিকবো না। তখন বর বলল যে আসো তো অন্তত দেখা হবে। যাই হোক, তারপরে পরীক্ষা দিয়ে বের হয়ে চলে গিয়েছিলাম একটা অটো ধরে অ্যাডর্ট কলেজে। যাওয়ার সময় তো ১০ মিনিটের রাস্তা আমার যেতে লেগেছে একদম আধা ঘন্টার মতো। গাড়িতে একা একা বসেছিলাম, প্যাসেঞ্জার ছিল না, কিন্তু গাড়িওয়ালা মামা তো আমাকে একা একা নিবে না, এই জন্য ওয়েট করতেছিলাম কখন গাড়িটা প্যাসেঞ্জার দিয়ে ভরে। আকাশে ঘন কালো মেঘ, কখন জানি ঝুপ করে বৃষ্টি নামে। আমি খুবই টেনশনে ছিলাম, কারণ বৃষ্টির মধ্যে গাড়িতে বসে থাকা যাবে না, গাড়ির ২ সাইড দিয়ে পানি বোরখাতেই পড়ে। যদিও একটা ছাতা সঙ্গে করে নিয়ে আসছিলাম আসার সময়, তারপরেও মনে হচ্ছে কখন যেন গাড়িতে রেখে চলে যাই, কারণ ছাতার কথা আমার মনে থাকে না। ছোটবেলায় অনেকগুলা ছাতা হারিয়েছি, যখন স্টুডেন্ট ছিলাম গাড়িতে রেখেই চলে যেতাম। এই রাস্তাটা আমার ভীষণ পরিচিত, কারণ এখান দিয়ে দীর্ঘ ৪ থেকে ৫টা বছর যাতায়াত করেছি। এখানকার প্রত্যেকটা দোকান বলেন, রাস্তা বলেন, খুবই পরিচিত। যদিও এসএসসির আগে এ রাস্তায় কখনো আসা হয়নি, মানে চিনতামই না, জানতামই না। আসা, পরিচয় হওয়া। দেন তারপরে চলে এসেছিলাম এডওয়ার্ড কলেজে। একবার মনে হচ্ছিল যে একদম সরাসরি শহরে চলে যাই, একা একা যাব না। তারপরে মনে হচ্ছিল যে বাড়িতে যেয়ে আবার যদি আফসোস করি যে ঝালমুড়িটা খেয়ে আসলাম না। এখানকার ঝালমুড়িটা ভীষণ মজার হয় এডওয়ার্ড কলেজে। এখানে একটা মামা ভীষণ ভালো ঝালমুড়ি বিক্রি করে, কিন্তু মামাটাকে আমি অনেক খোঁজাখুঁজির পরেও পাইনি। আমি একদম হতাশ হয়ে গিয়েছিলাম। পুরো ক্যাম্পাসে এদিক সেদিক ঘুরে একটা ঝালমুড়ি মামা পেয়েছি, কিন্তু আমি এখানে ঝালমুড়িটা খেয়ে একদম হতাশ হয়ে গিয়েছি। আমার এত কষ্ট করে আসাটাই বৃথা ছিল। আমরা যখন ম্যাচে ছিলাম এখানে প্রায় আমরা ঘুরতে আসতাম। একদম খোলামেলা পরিবেশ, ভালো ছিল। অনেক মানুষ এখানে টাইম কাটায়, আমরাও আসতাম মাঝে মধ্যে। এখানকার অনেক খাবারই টেস্ট করা হয়েছে, তবে সবচেয়ে বেশি খাওয়া হয়েছে ঝালমুড়িটা, আর এটা খুবই মজার ছিল, একদম ফেমাস। কিন্তু মামাটাকে আজকে খুঁজে পেলাম না। তারপর একটা অটোয় করে চলে গিয়েছিলাম শহরে। মেহেদির জন্য ওয়েট করতেছিলাম ও কখন আসবে। আসলে ও আজকে এত বেশি ব্যস্ত আছে। এমন একদিন আসলাম যেদিন ও আসলে ফ্রি নেই। এরই মধ্যে আবার জোরে বৃষ্টি আসছে, ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়েছিলাম কখন আসবে সে। তবুও সে আমার জন্য সময় বের করে দেখা করতে আসছিল। ৯:৩০টার দিকে ও একবার আসছিল। আমি এক্সাম দিতে গেছি, ওদিকে আমি কলম নিই নাই। কেমন সিরিয়াস দেখেন আমি। ও কলম দিয়ে তারপরে চলে গিয়েছিল, আমার সাথে একটুও কথা বলতে পারছিল না, কারণ হল এক্সামিনাররা দাঁড়িয়েছিলেন। অনেকক্ষণ ওয়েট করার পর মেহেদি চলে আসছে। তারপরে একটা রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম, একদম সাদামাটা সিম্পল, বাট এখানকার খাবার খুবই মজা। লাস্ট একবার আমি আর মেহেদি দুইজন এখানে গ্রিল খেয়েছিলাম। একদম গ্রিল পুরা একদম শেষ করে দিয়েছিল, যেটা মানে খুবই কষ্টদায়ক একটা ব্যাপার ছিল। দেন আবার আসছে এখানকার বিরিয়ানিটা খুবই মজা। এটা ওয়ান কাইন্ডস অফ মোরগ পোলাও, এটা বিরিয়ানি না, তারপরে খেতে ভীষণ মজা লাগে। হাফ ২টা অর্ডার করেছিলাম, তারপরে ২টা ঠান্ডা খেয়ে বসেছিলাম। তারপরে দুইজন বসে অনেকক্ষণ গল্প করে, ফোনে কত কথা বলি, তারপরেও কথা যেন শেষ হয় না। সামনাসামনিতেও সেম অবস্থা, যখন একসাথে থাকি প্রচুর কথা বলি, তারপরেও কথা শেষ হয় না। এত কথা যে কই থেকে আসে নিজেই বুঝতে পারি না। সেম মেন্টালিটি বলে কথা। দেন বাইরে বের হয়ে এসে দেখি বৃষ্টি হচ্ছে। রাস্তার পাশে এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। সে আমাকে একটা কোন আইসক্রিম কিনে দিয়ে বললো খেতে খেতে বাসায় চলে যেও। তারপরে একটা গাড়ি পেয়েছি। দেন টার্মিনালে চলে আসছি। বাসে এসে ওয়েট করতেছিলাম বাস ছাড়বে কখন। বাসে খুব একটা বেশি মানুষ ছিল না। তারপরে এই তো রওনা দিয়েছি। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালোবাসার মানুষদেরকে। দেখাবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।